আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজকে মূলত কথা বলবো ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট সুপার কটন স্কোয়েল পাখি সম্পর্কে। এগুলো আমি নিয়ে আসছিলাম আজ থেকে 17-18 দিন আগে। এদের বয়স টোটালে চলতেছে আজকে দিয়ে 38 দিন। 20 দিন বয়সী বাচ্চা আমি নিয়ে আসছিলাম। 20 দিন বয়সী বাচ্চা 200 টাকা পিস নিচ্ছিল। আর এগুলো নিয়ে আসছিলাম আমি মূলত সাকত ভাইয়ের কাছ থেকে। সাকত ভাই হচ্ছে নারায়ণগঞ্জ 2500 থানায় তো তার বাসা। আমি যেহেতু মুন্সিগঞ্জ থাকি, তার এখান থেকে তার বাসা কাছে, সেই জন্য তার থেকে নিয়ে আসা। তো এগুলো 20 দিন বয়সে আমি নিয়ে আসছিলাম। আমার এখানে আসে আজকে দিয়ে 18 দিন হচ্ছে। টোটাল এদের বয়স হচ্ছে 38 দিন। তো এইগুলো মোটামুটি ডাকাও শিখে গেছে। দুই একটা পাখি ডাকে, যেগুলো আছে মেল, আর যেগুলো ফিমেল এগুলো তো ডাকে না। তো তার মধ্যে আজকে আমি কয়েকটা চেক করছিলাম, যার মধ্যে 3-4টা পাখি আমি মেল খুঁজে পাইছি, বাকিগুলো এখনও পাইনি। কিন্তু 4টার অধিকও মেল আছে। কিছু কিছু একটু ছোট থাকার কারণে বোঝা যাচ্ছে না। মোটামুটি এগুলো 40 থেকে 45 দিন গেলে পুরোপুরিভাবে মেল এবং ফিমেল চেনা যাবে। এরপরে আপনার যখন ডিম দিতে শুরু করবে তখনও বোঝা যাবে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে। তো এগুলোর বয়স যেহেতু আজকে দিয়ে 38 দিন, মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ। যেহেতু জাপানিজ কোয়েল পাখি আপনার 40 থেকে 45 দিনের মধ্যে ডিম দেয়। ওইগুলো তো ওজন হয় মাত্র আপনার 130 থেকে 50 গ্রাম, টোটাল 150 গ্রাম হয়। আর বেশি ভালো খিলালে তার চাইতে একটু ওজন বেশি হয়। আর এগুলোর ওজন হয় আপনার 450 থেকে 550 পর্যন্ত ওজন হয়। তো এগুলো আমি টোটালে দেখছি দুই একটার ওজন প্রায় আপনার 300, 350 বা 400 কাছাকাছি হবে। যদিও বা 450-500 গ্রাম হয়নি এখনও, কারণ এখনও 45 দিন বয়স হয়নি, তার কারণে ওজনটা একটু কম আছে। তো মোটামুটি এগুলা এই যে দেখতেছেন অনেক বিশাল বড় বড় সাইজ। এগুলো এক একটা পাখির ওজন মোটামুটি 350-র উপর আছে। তো মোটামুটি যেহেতু 38 দিন বয়স, 45 থেকে 50 দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আর 7 থেকে 8 দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ। আর এইগুলোকে খাবার হিসেবে আমি দিচ্ছি আপনার সোনারি স্ট্যাটাস। এগুলো বাইর করে আজকে নিয়ে আসছি, যেহেতু সারাদিন তেমন খাঁচার মধ্যে থাকে, এদেরকে বাইরে নিয়ে আসা। এদেরকে বের করে নিয়ে আসার কারণ হলো একটাই, কারণ এরা সারাদিন খাঁচার মধ্যে থাকে, বাইরের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে না। বাইরে অতিরিক্ত বাতাস করলে হয়তো রুমের মধ্যে সেই বাতাসটা থাকে না, বাইরে অতিরিক্ত রোদ করলেও রুমের ভিতরে সেই রোদের যে তাপমাত্রা সেটা আসে না। যেহেতু সারাদিন তেমন খাঁচার মধ্যে থাকে, ওই জন্য আজকে মূলত আবহাওয়া একটু ঠান্ডা ছিল, বাইরে খুব সুন্দর বাতাস করতেছিল। আর এদের শরীরের গঠন হিসাবে এদের যে ওজন, অতিরিক্ত গরম করলে এদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। সেই জন্য আজকে মূলত এদেরকে বাইর করে নিয়ে আসছিলাম। বাইরের মধ্যে দেখলাম অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে, যেহেতু এরা উড়াতে পারে না। এদের অতিরিক্ত ওজন থাকার কারণে উড়ার কোনো সম্ভাবনাই নাই, বা উড়ার কোনো চেষ্টাও করে না। এরা এদের নিজেদের মতো করে ওই যে দেখতে পারতেছেন ধুলার মধ্যে একটু করতেছে। আর যেহেতু এরা ধুলার মধ্যে বা আপনার মাটির মধ্যে ছেড়ে দিলে সেখানে গোসল করে, মূলত এরা শরীরটাকে করে, এই যে দেখতেছেন যেরকম আমরা পানিতে গোসল করি, এরা কিন্তু মাটিতে করে। তো এভাবে করলে ওদের শরীরের গ্রোথটাও ভালো হয়, সেই জন্য মূলত এদেরকে বের করে নিয়ে আসি আজকে। তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।